রাত্রিবেলায় বাসর রাত করে না, যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইতে আরম্ভ করে দিছে। রাস্তা দিয়া যায় আর মনে মনে কয়, যদি বিশ্ব নবী আমারে দেখা ফালায়, আর দেখা ফালাইলে আমারে বলবে, ওই মিয়া তুমি না বিয়া করছো, তোমার না আজকে বাসর রাত, যাও বাড়িতে যাও, আমারে তো যুদ্ধ করতে দেবে না। কিন্তু ওই কাপড়টা দিয়া মুখটারে পেঁচাইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে বিদায়ী হইয়া গেছে। যুদ্ধ শেষে আমার নবীজি নজর করে দেখে ওই কালো সাহাবীর দৌড়াইয়া গিয়া আমার এই সাহাবী এইখানে কেন? তার তো আজকে বাসর রাত হওয়ার কথা। আমার নবীজি একবার সাহাবীর দিকে তাকায়, সাহাবীর দিকে তাকাইয়া চোখের পানি চাইরা দেয়, আর উপরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাইসা দেয়। নিচের দিকে সাহাবীর দিকে নজর কইরা চোখের পানি ভালাইয়া দেয়, আর উপরের দিকে নজর কইরা মুচকি মুচকি হাসে। একজন জিজ্ঞাসা করে, হুজুর এই দেখলাম কান্নাকাটি করেন, আবার উপরের দিকে তাকাইয়া আপনি কেন মুচকি হাসেন? আমার নবীজি ডাক দিয়া কয়, আমার সাহাবী তো বাসর রাত বাদ দিয়া আল্লাহ আল্লাহ নবীজির জন্য জীবন কুরবানি দিয়া দিছে। আমি আমার সাহাবীর দিকে যখন নজর করি তখন কান্না আসে, আর উপরের দিকে যখন নজর করলাম আমারে আমার আল্লাহ দেখাইছে আমার এই কালো সাহাবীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে গেছে। জান্নাতের একটা হুর আরেকটা হুরের সাথে ঝগড়া লাগাইয়া দিছে। এক হুর কয় আমি আগে যাব, আরেক হুর কয় তুই না আমি আগে যাব। একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা লাগাইয়া একটা দৌড় মারছে, ওই জান্নাতের হুরের কাপড়টা তার গোছার উপরে উঠে গেছে, আমার নজর পড়ে গেছে, এই জন্য আমি মুস্কি হাসি দিয়া নজরটা নামায় ফেলছি। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। বান্দা বান্দি হিসাব নিকাশ এখনো শুরু হয় নাই। আল্লাহর বান্দা বান্দিরা জান্নাতের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া হিসাব ছাড়া জান্নাতের দিকে চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন সব দেখে। আল্লাহর বান্দা দৌড়াইয়া দৌড়াইয়া ওই যে জান্নাতের দিকে যায়, জাহান্নাম থেকে 500 বছরের রাস্তা দূরে থাকতেই জাহান্নামের আগুনের পাওয়ার, জাহান্নামের আগুনের তেজ 500 বছরের রাস্তা দূরে থাইকাই থাইমা গেছে, সামনে আর যাইতে পারে না। আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, জাহান্নামের আগুনের এত পাওয়ার, আমরা তো আর সামনের দিকে যাইতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও বান্দা বান্দিরা, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মতো জিন্দেগি যাপন করছ, আমার হাবিবের আদর্শ অনুযায়ী জিন্দেগি যাপন করছ, ওই যে কত কষ্ট করে করে রসুলপুর হাতির দিয়ার মাহফিলে বৈশা ছিলা, টঙ্গীর বিশ্ব ইজতেমায় চইলা গেছিলাম, চরমোনাইয়ের ময়দানে চইলা গেছিলাম, ওলামায়ে কেরাম বয়ান করছে, তুমি বৈশা বৈশা শুনছ। জান্নাতের বয়ান যখন হয়, জাহান্নামের বয়ান যখন হয়, আমি মাওলার ভয়ে তুমি চোখের পানি ছাইরা দিছ। তোমার চোখের পানি জমিনে আমি আল্লাহ পড়তে দেই নাই, তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আমি মাওলা কুদরতি হাত বাড়াইয়া দিয়াছিলাম। তোমার চোখের পানি জমিনের মধ্যে পড়ে নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি
দিয়ে হাত বিছাইয়া দিছি, চোখের পানিটা আমি মাওলার কুদরতি হাতের মধ্যে পড়ছে। এ বান্দা, অনেক কষ্ট করছো, অনেক কান্নাকাটি করছো, অনেক অত্যাচার নির্যাতন সহ্য করছো, কত মানুষ কত টিটকারি করছে, তারপরেও তুমি পিছপা হও নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই পানিগুলা লেভেল লেভেল করে রাইখা দিছি রে বান্দা। সবাই যখন ঘুমাইতো তাহাজ্জুদের নামাজ পড়া, ও বান্দা তুই কান্নাকাটি করতি, আমি চায়া 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 শুধু দেখছি। ও বান্দা, সবাই যখন আল্লাহু আকবার ব্যস্ত থাকতো দুনিয়ার কাজ নিয়ে, বান্দা আমি দেখতাম জিকির করতে করতে তোর চোখের পানি চলে আসতো। ও বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন ওইগুলা লেভেল লেভেল করে রাইখা দিছি। ওই যে অমুক জায়গায় রাখা, যাও ওই চোখের পানিগুলা জাহান্নামের দিকে ছিটাইয়া দে। আল্লাহর বান্দারা, ওই চোখের পানি যখন লেভেল লেভেল করে রাখা, ওই চোখের পানিগুলা যখন জাহান্নামের দিকে ছিটাইয়া দেবে, জাহান্নামের আগুন সাথে সাথে নিভে যাবে। সুবহানাল্লাহ। বান্দা বান্দিগুলা জান্নাতের দিকে যাইতে থাকবে। আগুন নিভে যাওয়ার পর জাহান্নামের ধোঁয়া, ওই ধোঁয়া অন্ধকার, ওই ধোঁয়ার জন্য সামনের দিকে অগ্রসর হইতে পারে না। আল্লাহর বান্দা বান্দিরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আগুন নিভে গেছে, এখন তো ধোঁয়ার জন্য আর সামনের দিকে যাইতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওই যে আমার বন্ধু বলছিল, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম, আমার রাস্তার ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়াও একত্রিত হবে না। আল্লাহর বান্দা, তুমি যত কষ্ট করে করে আমার রাস্তায় গেছিলা, ওয়াজ মাহফিল আল্লাহর রাস্তা, ওই যে চরমনাই যান ওইটাও আল্লাহর রাস্তা, ওই যে টঙ্গীর বিশ্ব ইজতেমায় যান ওইটাও আল্লাহর রাস্তা, ওই যে দাওয়াতে তাবলীগের কাজের মধ্যে যান ওইটাও আল্লাহর রাস্তা, ওই যে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করান ওইটাও আল্লাহর রাস্তা, মসজিদে যাওয়ার সময় ওই ধুলাবালিও সহ। লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম, আল্লাহর রাস্তার ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়াও একত্রিত হয় না। ওই ধুলা, ওই ধুলাবালিগুলা আল্লাহু আকবার জাহান্নামের ধোঁয়ার দিকে ছিটাইয়া দেবে, জাহান্নামের ধোঁয়াও পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর বান্দা বান্দিগুলা হিসাব নিকাশ ছাড়া আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দিরা, ডানে বামে কোনো দিকে তাকাবেন না, আমার দিকে নজর কইরা তাকাইয়া থাকেন। আমার মাওলা যদি আমাকে আপনাকে জান্নাত দিয়াই দেয়, জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত করবেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দাওয়াত করবেন। হাজিরাতুল কুদুস নামক ময়দানের মধ্যে সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিজে দাওয়াত করবেন, নিজে দাওয়াত করবেন। সমস্ত বান্দা বান্দিরা যারা জান্নাতে যাবে তারা একত্রিত হইয়া গেছে। একজন আরেকজনের দিকে নজর কইরা তাকায় আর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা তুমি কি চাও? একজন আরেকজনের সাথে পরামর্শ করে, তুমি কি চাও, তুমি কি চাও? আমার মাওলায় ডাক দিয়া কয়, ও বান্দা বান্দিরা তোমরা কি চাও আমি আল্লাহর কাছে বইলা দাও। কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে বইলা দাও তোমরা কি চাও, তোমরা কি চাও এটা আমি আল্লাহর কাছে বইলা দাও। বান্দা বান্দিরা ডাক দিয়া বলবে, আল্লাহ গো তোমারে না দেখা দেখা তোমার উপর ঈমান আনছিলাম। আল্লাহ তোমার বন্ধুরে না দেখা তোমার বন্ধুর উপর ঈমান আনছিলাম। আল্লাহ ফেরেশতাদের উপরে ঈমান আনছিলাম, আসমানি কিতাব সমূহের উপরে ঈমান আনছিলাম। জান্নাত দেখছি না, জাহান্নাম দেখছি না। আল্লাহ কিছুই না দেখা, কিছুই না দেখা আমরা শুধু সব কিছু বিশ্বাস করছি। আল্লাহ কত কষ্ট করে করে শীতের রাত্রে অজু করে করে মসজিদে গিয়া নামাজ পড়ছি।
আল্লাহ শীতের রাত্রে ওয়াজ মাহফিলে গিয়া বয়ান শুনছি, কিছুই দেখি নাই। আল্লাহ আজকে সর্বপ্রথম আমাদের চাহিদা, আমরা তোমারে দেখতে চাই। আল্লাহ আমরা তোমারে দেখতে চাই। আল্লাহ আমরা তোমারে দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে 70,000 নূরের পর্দা সরাইয়া দে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবে 70,000 নূরের পর্দা সরাইয়া দে। 70,000 নূরের পর্দা যখন সরাইয়া দেওয়া হয়, আমার আল্লাহ বান্দা বান্দীদের সামনে হাজির হইয়া সর্বপ্রথম ডাক দিয়ে বলবেন সালামুন কওলাম মির রব্বির রহিম। ও বান্দা বান্দীরা, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের সবার উপর শান্তি বর্ষিত হইয়া যাক। বান্দা বান্দীরা আল্লাহকে দেখে, আল্লাহ বান্দা বান্দীদেরকে দেখে। কিছুক্ষণ পর বান্দা বান্দীরা আর আল্লাহকে দেখে না, একজন আরেকজনের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, একজন আরেকজনের দিকে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, একজন আরেকজনের দিকে নজর করে করে কান্দে, আর ডাক দিয়ে বলে আল্লাহ তুমি কোথায় গেলা? তোমারে তো দেখতে পাই না, তোমারে তো দেখতে পাই না। আল্লাহ আমরা তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও বান্দা বান্দীরা, কতক্ষণ সময় আমার সাথে তোমরা সাক্ষাৎ করছো জানো নাকি? বান্দা বান্দীরা কয় আল্লাহ অল্প সময়ে সাক্ষাৎ করছি, অল্প একটু সাক্ষাৎ করছি, কিছু সময়ের জন্য সাক্ষাৎ করছি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন না না না, আমার ইজ্জত জালাল আর বুজুর্গির কসম খেয়ে বলি, একবারে 13 লক্ষ বছর যাবত তোমাদের সাথে সাক্ষাৎ করছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, ওই জান্নাত আমার আর আপনার দরকার, ওই জান্নাতে যাওয়া আমার আর আপনার মাকসাদ, ওই জান্নাতে যাওয়া আমার আর আপনার উদ্দেশ্য। ওই জান্নাত যদি আমি আর আপনি পাইতে চাই, তাইলে পুরা জিন্দিগিটা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মতো আমার নবীজির আদর্শ অনুযায়ী চালাইতে হবে। অর্থাৎ আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার বাইচা থাকা আল্লাহর জন্য, আমার মইরা যাওয়া তাও হবে আল্লাহর জন্য। আল্লাহর নবীজি একটা যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি নিযুক্ত করলেন, 3000-এর একটা বাহিনী বানাইয়া দিলেন, আর 3000-এর বাহিনীর মধ্য থেকে বললেন তোমাদের মধ্যে সেনাপতি হবে যায়েদ বিন হারেসা। যদি যায়েদ বিন হারেসা শহীদ হইয়া যায়, তাহলে সেনাপতি হবে জাফর বিন আবু তালিব। যদি জাফর বিন আবু তালিব শহীদ হইয়া যায়, তাহলে সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওহা। যদি আব্দুল্লাহ বিন রাওহাও শহীদ হইয়া যায়, তাহলে মুসলমানেরা পরামর্শ করে যে কোনো একজনকে আমির বানাইয়া যুদ্ধ পরিচালনা করবে। যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ। আল্লাহর রাসূলের কথা অনুযায়ী সেনাপতি হইছে যায়েদ বিন হারেসা। কাফের বেঈমানেরা যায়েদ বিন হারেসাকে কতল করে ফেলাইছে। যায়েদ বিন হারেসা দুনিয়া থেকে শহীদ হইয়া গেছে। পতাকা চলে আসছে জাফর বিন আবু তালিবের কাছে। জাফর বিন আবু তালিব ডান হাতে যুদ্ধের ঝান্ডাটা ডান হাতের মধ্যে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ছে। একটা কাফের বেঈমান জাফর বিন আবু তালিবের ডান হাতের মধ্যে একটা কোপ মারছে। ডান হাতটা কাইটা জমিনের মধ্যে পড়া গেছে, বাম হাতের মধ্যে ঝান্ডাটা ধইরা রাখছে। আরেক কাফের বাম হাতের মধ্যে একটা কোপ মারছে, বাম হাতটা কাইটা জমিনের মধ্যে পড়া গেছে। জাফর বিন আবু তালিব 2 কাটা হাত দিয়া
দাঁত দিয়া কামড়াইয়া ধইরা পতাকাটা কোন রকম আটকায়া রাখছে। পিছন থেকে এক কাফের বেঈমান একবারে মাঝখান দিয়ে একটা কোপ মাইরা জাফর বিন আবু তালিবকে 2 টুকরা করে ফেলাইছে। জাফর বিন আবু তালিব দুনিয়া থেকে শহীদ হইয়া গেছে। 3 নাম্বার তো আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহা তখন 1 টুকরা গোশত মুখের মধ্যে দিতেছিল। কারণ কি জানেন নাকি? আব্দুল্লাহ ইবনে রাওহা 3 দিন পর্যন্ত কোনো খাবার খায় নাই বাজান। এমন অবস্থা অনেক সময় হইছে আমার নবীজির ঘরের মধ্যেও খাবার নাই, পেটের মধ্যেও খাবার নাই। সাহাবী এমন হইছে পেটের মধ্যেও খাবার নাই, ঘরের মধ্যেও খাবার নাই। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাইরা সাহাবী পেটের মধ্যে পাথর বাইদা মসজিদের দিকে রওনা করছে। মসজিদের কোনায় যখন চইলা যায় আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হইয়া যায়। সাহাবী ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কোথায় যাও? ওই সাহাবী বলল, ভাই গো আমার পেটের মধ্যেও খাবার নাই, ঘরের মধ্যেও খাবার নাই। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই যে দেখো আমার পেটের মধ্যে পাথর বাইদা তারপরে মসজিদে চলে আসছি। ওই সাহাবী ডাক দিয়া কয়, ভাই আমার ঘরের মধ্যেও খাবার নাই, আমার পেটের মধ্যেও খাবার নাই। ভাই তুমি নজর কইরা দেখো আমিও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাইরা পেটের মধ্যে পাথর বাইদা ফেলাইছি। চলো ভাই আমরা 2 জন মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ পাকের ইবাদত করি। 2 জন পরামর্শ করে মসজিদের মধ্যে চলে যায়। মসজিদে গিয়া নজর কইরা দেখে পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক কোণায় বসে রইছে। আল্লাহর নবী ডাক দিয়া জিজ্ঞাসা করলো, তোমরা কেন আসছো? 2 জন ডাক দিয়া কয়, গো আল্লাহর নবী আমাদের ঘরের মধ্যেও কোনো খাবার নাই, পেটের মধ্যেও কোনো খাবার নাই। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই যে দেখেন আমরা পেটের মধ্যে পাথর বাইদা মসজিদে চলে আসছি। 2 সাহাবী যখন এই দৃশ্য দেখাইলো আমার নবীজি ডাক দিয়া কয়, তোমরা কি মনে করছো শুধু তোমাদের ঘরের মধ্যে খাবার নাই, তোমাদের পেটের মধ্যে খাবার নাই? আমার নবীজি জামাটা উপরের দিকে উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, আমার ঘরের মধ্যেও খাবার নাই, পেটের মধ্যেও খাবার নাই। দুনিয়াতে থাকা অবস্থায় ওই নবী তোমার আর আমার জন্য কান্নাকাটি করছে। এখনো কবরের মধ্যে শুইয়া শুইয়া তোমার আর আমার জন্য কান্নাকাটি করে। ও রসুলপুরের মুসলমান, জীবনের শেষ বয়ান মনে করে আজকের আলোচনাটা অল্প একটু শুইনা যাও। তোমার দিলটা পাথরের চাইতে বেশি শক্ত হইয়া গেছে, আমার দিলটাও পাথরের চাইতে বেশি শক্ত হইয়া গেছে। এই জন্য তোমার দিল নরম হয় না, আমার দিল নরম হয় না। তোমার চোখেও পানি আসে না, আমার চোখেও পানি আসে না। কারণ তো শুধু একটাই, মরণের ভয় নাই, কবরের ভয় নাই, জাহান্নামের ভয়। ঠিক কিনা কর? জাহান্নামের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। ও বাজান আমার নবীজি বলছি দুনিয়াতে থাকা অবস্থায় কান্নাকাটি করছে, কবরের মধ্যে থাইকা কান্নাকাটি করছে, এখনো করতেছে। কাল কিয়ামতের দিন আমার আর তোমার জন্য কান্নাকাটি করবে। আমার নবীজিকে জিজ্ঞাসা করা হয়, ওগো নবীজি
কিয়ামতের দিন আপনারে আমরা কোথায় তালাশ করে পাবো? যদি আপনারে আমাদের খুঁজতে মনে চায়, তাহলে আপনারে আমরা কোথায় তালাশ করব, কোথায় তালাশ করব? আমার নবীজি ডাক দিয়া কয়, মিজানের পাল্লার কাছে গিয়া আমারে একটু তালাশ কইরো, আমি দাঁড়ায় থাকবো আর নজর কইরা দেখব আমার উম্মতের গুনাহ বেশি না নেক বেশি। যদি নেক কম হইয়া যায়, আমি নবীজি নেকের পাল্লার মধ্যে একটা কাগজ ছাইড়া দেব। আল্লাহু আকবার। ওই কাগজটা ছাইড়া দেওয়ার সাথে সাথে আমার ওই উম্মতের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওগো নবীজি, আপনারে আর কোথায় পাওয়া যাবে, আর কোথায় পাওয়া যাবে? আমার নবী ডাক দিয়া কয়, হাউজে কাউসারের কিনারায় গিয়ে একটু দাঁড়ায় থাইকো। আমার উম্মতগুলা যখন পিপাসার্থ থাকবে, এমন পিপাসা লাগবে আল্লাহু আকবার, কলিজাটা পর্যন্ত শুকাইয়া যাবে, এমন একটা অবস্থা হাসরের ময়দানের মধ্যে হবে। বাজান, এখন সূর্য 9,30,00,000 মাইল দূরে, ওই 9,30,00,000 মাইল দূরের সূর্য অর্ধ হাত উপরে চলে আসবে। অর্ধ হাত উপরে চইলা আইসা যখন তাপ দিতে থাকবে, ওই রকম তাপ, এমন তাপ দেবে, এমন তাপ দেবে, ওই তাপের কারণে মাথার মগজগুলা টাস টাস করে ফাইটা যাইতে থাকবে। এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে, জাহান্নাম তো উৎপাইতা থাকবে, জাহান্নাম তো হা করে থাকবে। মনে হয় জাহান্নাম কেমন জানি পুরা হাসরের ময়দানটাকে গিলে খাবে, গিলে খাবে। ক্যাত 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 করতে করতে সামনের দিকে অগ্রসর হবে। জাহান্নামের পায়ায় 70,000 ফেরেশতা, 70,000 শিকলে, এক একটা শিকলে 70,000 ফেরেশতা পিছনের দিকে টানতে থাকবে। এরপরেও জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে। ও বাজার, ও আমার যুবক বন্ধুরে, পর্দার আড়ালের মা বোনেরা, কি নিয়ে রওনা করছো ওই কবরে? একটু হিসাব নিকাশ মিলাইয়া তারপরে মাওলার কবরে যাইও। এমন একটা অবস্থা হবে, আমার নবীজি বলবে, হাউজে কাউসারের কিনারায় গিয়া দাঁড়ায়া থাইকো, আমারে পাইবা, কারণ আমি আমার পিপাসার্থ উম্মত রে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য ব্যস্ত থাকব। আল্লাহর নবী যদি আমারে আর আপনারে এক পেয়ালা পানি পান করাইয়া দেয়, জিন্দিগিতে আর পানি পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া জিজ্ঞাসা করে, আল্লাহু আকবার। 3 নাম্বার সাহাবীরা জিজ্ঞাসা করে, আপনারে আর কোথায় তালাশ করব? নবীজি ডাক দিয়া কয়, জাহান্নামের কিনারায় গিয়া আমারে তালাশ কইরো। আমার উম্মত আমার চোখের সামনে জাহান্নামে চলে যাবে, আমি নবীজি সহ্য করতে পারবো না। আমার নবীজি সিজদায় পয়ড়া পয়ড়া কান্নাকাটি করতে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু আপনি মাথা উঠান। আমার নবীজি বলবেন, আল্লাহ গো, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি করবা? ওইটা না বলা পর্যন্ত আমি মাথা উঠাবো না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও বন্ধু আপনি মাথা উঠান, আপনার কাছে জিজ্ঞাসা না করে আপনার একটা উম্মতকেও জাহান্নামে দেব না। বলেন সুবহানাল্লাহ। আমার ওই নবীজি তোমারে ডাক দিয়া যদি কিয়ামতের দিন বলে, সুহকান সুহকান দূর হইয়া যাও, তাহলে কেমন লাগবে? কি জবাব দিবা? আমার ওই নবীজি ডাক দিয়া বলবে, আমি তোর নবী না,
তুই আমার উম্মত না। আমার নবীজি নামাজ পড়তো, তুমি নামাজ পড়ো না। আমার নবীজি রোজা রাখতো, তুমি রোজা রাখো না। আমার নবীজি পিতামাতার খেদমতের কথা বলছে, তুমি পিতামাতার খেদমত করো না। তুমি টাকার মালিক, তুমি হজ করো না। মসজিদের জন্য তোমার কোনো মহাব্বত নাই। মসজিদের জন্য 10 টাকা চাইলে তুমি পকেটের মধ্যে হাত দিয়া রাখছো। মাদ্রাসার জন্য মহাব্বত নাই, উলামায়ে কেরামের সাথে কোনো মহাব্বত নাই। আল্লাহর বান্দা, আমার নবীজি ডাক দিয়া বলবে, যেই রক্ত মাখা দিন দুনিয়াতে রাইখা আসছি, তুমি ওই মেহনত করো নাই, দূর হয়ে যাও। আমি তোমার নবী না, তুমি আমার উম্মত না। কেমনে সহ্য করবা? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। শুধু আমার নবীজি বলবে এমন না, আল্লাহ রব্বুল আলামিন নিজে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও বান্দা বান্দিরা, নাফরমানরা, তোরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হইয়া যা। আমার আর আপনার তখন কি উপায় হবে? কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। বাকি জিন্দগিটা আসেন জান্নাতের পথে কাটাইয়া তারপরে মাওলার কবরে যেন আমরা যাইতে পারি। বলতেছিলাম 3 নাম্বার, যায়েদ বিন হারেসা শহীদ হইয়া গেছে, জাফর বিন আবু তালিব শহীদ হইয়া গেছে। 3 নাম্বার পতাকা চলে আসবে আব্দুল্লাহ বিন রাওহার কাছে। তখন আব্দুল্লাহ বিন রাওহা আল্লাহু আকবার এক টুকরা গোশত মুখে দেবে দেবে ভাব। এমন সময় একজন ডাক দিয়া বলে, লাগবে না। এমন সময় একজন ডাক দিয়া কয়, ওই দিক দিয়া যুদ্ধ হয় আর তুমি খাবার খাইতে ব্যস্ত হইয়া পড়ছো। অথচ আব্দুল্লাহ বিন রাওহা আল্লাহু আকবার 3 দিন পর্যন্ত তার মুখে কোনো খাবার যায় নাই। এই কথা বলার পর গোশতের টুকরাটা ফালাইয়া দিয়া নিজে নিজেকে তিরস্কার করে বলতেছে, ও আব্দুল্লাহ বিন রাওহা, আল্লাহর নবীর জন্য যুদ্ধ হয় আর তুমি খাবার খাইতে ব্যস্ত হও। তোমার অন্তরের মধ্যে যদি সম্পদের মহাব্বত চলে আসে, তাহলে আল্লাহর কসম কইরা আমি বলি, এখন সব সম্পদ আল্লাহর রাস্তায় দান কইরা দিলাম। আব্দুল্লাহ ইবনে রাওহা কয়, অন্তরের মধ্যে যদি তোমার বিবির মহাব্বত আসে, তাহলে তোমার বিবিরে 3 তালাক দিয়া দিলাম। এই কথা বইলা আব্দুল্লাহ ইবনে রাওহার তখন এই কায়াঙ্গুলটা ঝুলতেছিল। এই কায়াঙ্গুলটা পায়ের নিচে রাইখা একটা টান মাইরা চিরা ফালাইয়া যুদ্ধ করতে 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 আল্লাহর রাস্তায় শহীদ হইয়া গেছে। 3 জন শহীদ হইয়া গেছে। আল্লাহর নবীর জন্য জীবনটা পর্যন্ত হাসতে হাসতে বিলায়া দিছে। অথচ আমার আর আপনার অবস্থা এমন। আমি বলছিলাম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য। শুধু এই একটা কথার উপর যদি আমি আর আপনি আমলি জিন্দেগি গঠন করতে পারি, আশা করা যায় আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমার আর আপনার জন্য কল্যাণ আর কামিয়াবি দান করবেন। আল্লাহু আকবার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহু আকবার বলছিলাম, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তার মানে জাহান্নামে আল্লাহ রব্বুল আলামিন পাথরকেও রাখবেন, মানুষকেও রাখবেন। আগুনের মধ্যে পাথর যদি জ্বালায়, পাথর শুধু আগুনের তাপে গরম হয়,
কিন্তু আমি আর আপনি কিভাবে সহ্য করব? আমি আর আপনি কিভাবে থাকব? পাথর যদি আগুনের তাপে গরম হইতে থাকে, এই পাথরের কাজ হচ্ছে, পাথর এত পরিমাণ গরম হয়, তখন পাথরের কাজ হচ্ছে আগুনের পাওয়ার বাড়াইয়া দেওয়া। কিন্তু মানুষ যখন আগুনের মধ্যে জ্বলবে, তখন আমার আর আপনার কি উপায় হবে? ওই ভয়ে পাথর কান্দে, পাথর কান্নাকাটি করে। নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া জিজ্ঞাসা করে, ও পাথর তুমি কেন কান্দো? পাথর ডাক দিয়া কয়, আল্লাহ জাহান্নাম জ্বালাইব মানুষ এবং পাথর দ্বারা, ওই জাহান্নামে আমি কেমনে জ্বলবো? এই জন্য জাহান্নামের ভয়ে আমি পাথর কাঁদতেছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আর বললেন, আল্লাহ গো, এই পাথরটাকে তুমি মাফ করে দাও, এই পাথরের জন্য তুমি জান্নাত দিয়া দাও। নবীদের দোয়া আল্লাহ ডিরেক্টলি কবুল করে ফেলায়। আল্লাহ এই পাথরটাকে মাফ করে দিছে, আর এই পাথরের জন্য জান্নাত বরাদ্দ করছে, জাহান্নাম হারাম করে দিছে। পয়গম্বর বললেন, ও পাথর তুমি আর কাইদো না, আল্লাহ রব্বুল আলামিন তোমারে মাফ করে দিছে, তোমার জন্য জান্নাত বরাদ্দ করছে, জাহান্নাম তোমার জন্য হারাম করে দিছে। তুমি আর কান্নাকাটি কইরো না, কান্না থামাও। পাথর কান্না থামাইয়া দিছে। কয়েকদিন পর আবার যখন এই রাস্তা দিয়া যায়, পয়গম্বর মুসা আলাইহিস সালাম এইবার নজর কইরা দেখে পাথর আরো বেশি বেশি করিয়া কান্দে। নবীজি জিজ্ঞাসা করে, ও পাথর তুমি কেন কান্দো? আল্লাহ তো তোমারে মাফ করে দিছে, তোমার জন্য তো আল্লাহ জান্নাত বরাদ্দ করছে, তারপরেও তুমি কেন কান্দো? পাথর ডাক দিয়া কয়, ও পয়গম্বর, যেই কান্নার আমলের কারণে আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিছে, যেই কান্নার কারণে আমি জাহান্নাম থেকে মাপ পাইলাম, এই কান্নার আমল আমি ছাড়ব না। বাজান, জাহান্নামে যদি আমার আর আপনার ঠিকানা হয়, তাহলে অবস্থাটা করুণ হয়ে যাবে। যারা জাহান্নামী আমল নামা বাম হাতে চলে আসবে, কবর থেকেই আযাব শুরু হয়ে যাবে। যারা জান্নাতি আমল নামাটা ডান হাতে আল্লাহ দিয়া দেবে, কবরের মধ্যেই আল্লাহ জান্নাত দেখাইয়া দেবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যাতে করে জান্নাতের মালিক বানায়, আমি আপনাদের জন্য দোয়া করব। যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাড়িও শিবপুর, আমার বাড়ি শিবপুর, বেশি দূর না। আমি যেহেতু শিবপুরের মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারা আমার সাথে ওয়াদা করছেন, আপনারা একজনও উঠবেন না। আমি বুঝেছি রসুলপুরের মানুষরা খুব আল্লাহওয়ালা, রসুলপুরের মানুষদের অন্তরের মধ্যে আল্লাহর জন্য মহাব্বত আছে, আল্লাহর জন্য প্রেম আছে, আল্লাহর জন্য তারা জীবনটাও দিয়ে দিতে রাজি আছে। কারণ কি? কারণ কি? ছোট্ট একটা উদাহরণ দিয়েই আমি আমার আলোচনা শেষ করব। আমার আলোচনার পর হযরত মাওলানা কারি আব্দুল মালেক ফয়েজি হাফিজাহুল্লাহ উনি উনার টাইম মতো স্টেজে চলে আসবেন, আপনাদেরকে বয়ান করে শোনাবেন। তার পূর্বে আমি শুধু এইটুকু বইলা দেই, সাহাবী গিয়ে যখন আল্লাহর নবীর কাছে বলল, ওগো নবীজি, আমারও দিলটায় চায় আমিও একটা বিবাহ করতে চাই, কিন্তু আমার সাথে কেউ বিবাহ দিতে রাজি হয় না। আমার নবীজি একটা চিঠি দিয়া দিলেন,
বললেন এই চিঠিটা অমুক পুত্রপতির কাছে নিয়ে যাও। আর ওই চিঠিটা দেওয়ার পরই উনি বুঝবে কি হয়। চিঠিটা আল্লাহু আকবার এই সাহাবী হাতের মধ্যে নিয়া রাস্তা দিয়া যায়, আর মনে মনে কয় আমার চেহারাটা ভালো না, আমি দেখতেও ভালো না, আমি অনেক কালো মানুষ, আমার তো আর বিয়ে শাদী হবে না। আমার নবীজি আবার চিঠি দিয়া পাঠাইছে গোত্রপতির মেয়েরে। এই গোত্রপতির মেয়ে তো মদিনার সবচাইতে বেশি সুন্দরী মেয়ে। ওই সুন্দরী মেয়ে নর্মাল কোনো মেয়েকেই তো আমার মতো কালো ব্যক্তির সাথে বিবাহ দেয় না, ওইরকম সুন্দরী মেয়েকে বিবাহ দেবে, এটা তো কেমন কথা, এটা হতেই পারে না। কিন্তু আল্লাহর নবী পাঠাইছে, আমাকে যেতেই হবে। সাহাবী গড়ের বাইরে গিয়া সালাম দেয়। গোত্রপতি গোত্রের লিডার বাইর হইয়া যায়, বলে কি কেন আসছো? কয় আমি আসি নাই। কয় তাহলে কে পাঠাইছে? কয় আল্লাহর নবীজি পাঠাইছে। কেন পাঠাইছে? কয়েকটা চিঠি দিয়া পাঠাইছে। ওই চিঠিটা গোত্রপতি হাতের মধ্যে নিয়ে পড়লো, ও গোত্রপতি, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর সাথে বিবাহ দিয়া দাও। গোত্রপতি এই চিঠি পড়ে কয় না না, এটা সম্ভব না, আমার এত সুন্দরী মেয়ে প্রিন্সদের কাছে বিবাহ দিতে পারি, অনেক বড় লোকদের কাছে বিবাহ দিতে পারি, সুন্দর সুন্দর যুবকদের কাছে বিবাহ দিতে পারি, এই কালো ছেলের সাথে না না, বিবাহ হবে না, তুমি চলে যাও। সাহাবী মন খারাপ করে, সাহাবী রাস্তা দিয়া হাইটা বাড়িতে চলে আসবে, আর মনে মনে কয় আমি তো আগেই বুঝছিলাম আমার যে বিয়া শাদী হইব না। এরপরে মন খারাপ কইরা বাড়ির দিকে যাবে, ভিতর থেকে আওয়াজ, মহিলা কণ্ঠের আওয়াজ। ওই গোত্রপতির মেয়ে ডাক দিয়া কয় আব্বা। বলে কি? কয় কি হয়েছে? কয় অমুক অমুক হয়েছে। কয় কে পাঠাইছে? কয় আল্লাহর নবী পাঠাইছে। কয় কেন পাঠাইছে? কয় কালো একটা মানুষে পাঠাইছে তোমার সাথে বিবাহ দিতে। কয় আব্বা, আল্লাহর নবী চিঠি দিয়া পাঠাইছে, তুমি নিষেধ করলা কোন সাহসে? কিয়ামতের দিন আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে আমার বন্ধুর চিঠি পাইয়া কেন না করলি, আব্বা আমি কি জবাব দেব? আব্বা তুমি ডাক দাও, আমার নবীজির ফয়সালা যদি হয় তাইলে আমি রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। গোত্রপতি ডাক দিয়া বলল এদিকে আসো, কালো সাহাবী এদিকে আসো। আসছে, আচ্ছা ঠিক আছে আমরা রাজি, বিবাহ তোমার সাথেই হবে। খুশি কোন মাত্রায় হয় তার খুশি আর দেখে কে? দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে চলে গেছে, কয় হুজুর কাম হইছে, আমার সাথে বিবাহ দিতে রাজি হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কই বিবাহ যে করবা টাকা পয়সা আসেনি কোন? কয় এক টাকাও নাই। কয় তাহলে মিয়া কি করবা? আমার নবীজি দুইজনের কাছে পাঠাইলো, দুইজন 200 দিরহাম কইরা দিছে। দুইজন যদি 200 দেয় কত হয়? 400 দিরহাম হয়। নবীজির কাছে আসতে কয় হুজুর 400 দিরহাম হইছে। আমার নবী ডাক দিয়ে কই মিয়া বিয়া করবা, বাজার করবা না, যাও একটু বাজার টাজার কইরা নিয়ে আসো। সাহাবী বিয়ে করছে, বিয়ে করার পর রাত্রিবেলায় তো বাসর রাতের পূর্বে একটু বাজার করবে। 400 দিরহাম তো পাইছে, টাকা নিয়ে বাজারের মধ্যে চলে গেছে। কিছু টাকা দিয়া একটা কাপড় কিনছে, আর কিছু টাকা দিয়া আর কিছু কিনবে। এমন সময় কানের মধ্যে আওয়াজ আসছে, কে কোথায় আছিস রে? আল্লাহ আল্লাহর রাসূলের জন্য যুদ্ধের ময়দানের ডাক আসছে। ওই কালো সাহাবী একটা চিৎকার মাইরা ডাক দিয়ে কয় আমি আছি। সুবহানাল্লাহ বলতেন না? একটা ডাক দিয়ে কয় আমি আছি, বাকি টাকা দিয়ে আর কাপড় কিনে না, একটা তরবারি কিনছে আর একটা ঢাল কিনছে। রাত্রিবেলায় বাসর রাত করে না, যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইতে আরম্ভ করে দিছে। রাস্তা দিয়া যায় আর মনে মনে কয়
যদি বিশ্ব নবী আমারে দেখা ফালায়, আর দেখা ফালাইলে আমারে বলবে, ওই মিয়া তুমি না বিয়া করছো, তোমার না আজকে বাসর রাত, যাও বাড়িতে যাও, আমারে তো যুদ্ধ করতে দেবে না। কিন্তু ওই কাপড়টা দিয়া মুখটারে পেঁচাইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। যুদ্ধ শেষে আমার নবীজি নজর করে দেখে ওই কালো সাহাবীর লাশ। দৌড়াইয়া গিয়া কয়, আমার এই সাহাবী এইখানে কেন? তার তো আজকে বাসর রাত হওয়ার কথা। আমার নবীজি একবার সাহাবীর দিকে তাকায়, সাহাবীর দিকে তাকাইয়া চোখের পানি চাইরা দেয়, আর উপরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাইসা দেয়। নিচের দিকে সাহাবীর দিকে নজর কইরা চোখের পানি ভালাইয়া দেয়, আর উপরের দিকে নজর কইরা মুচকি মুচকি হাসে। একজন জিজ্ঞাসা করে, হুজুর এই দেখলাম কান্নাকাটি করেন, আবার উপরের দিকে তাকাইয়া আপনি কেন মুচকি হাসেন? আমার নবীজি ডাক দিয়া কয়, আমার সাহাবী তো বাসর রাত বাদ দিয়া আল্লাহ আল্লাহ নবীজির জন্য জীবন কুরবানি দিয়া দিছে। আমি আমার সাহাবীর দিকে যখন নজর করি তখন কান্না আসে, আর উপরের দিকে যখন নজর করলাম আমারে আমার আল্লাহ দেখাইছে আমার এই কালো সাহাবীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে গেছে। জান্নাতের একটা হুর আরেকটা হুরের সাথে ঝগড়া লাগাইয়া দিছে। এক হুর কয় আমি আগে যাব, আরেক হুর কয় তুই না, আমি আগে যাব। একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা লাগাইয়া একটা দৌড় মারছে। ওই জান্নাতের হুরের কাপড়টা তার গোছার উপরে উঠে গেছে, আমার নজর পড়ে গেছে, এই জন্য আমি মুস্কি হাসি দিয়া নজরটা নামায় ফেলছি। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জীবনটা কুরবানি দিতে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ইসলামের পক্ষে উলামায়ে কেরাম যদি আবার ডাক দেয়, আবার যদি একত্রিত হওয়ার ঘোষণা আসে, আবার যদি ইসলাম দেশ মানবতার পক্ষে শাইখে চরমনাই যেটা বললেন, সমস্ত উলামায়ে কেরামদেরকে এক প্ল্যাটফর্মে আসতে বললে, মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসতে বললে আমরা ইসলামের পক্ষে থাকবো। কারা কারা রাজি আছো দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দাও। নারে তাকবীর।